যদি আমার শ্রোতা বা দর্শক বন্ধুদের মধ্যে কেউ সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট থেকে থাকেন, তারা হয়তো আমার স্বপ্নের ব্যাখ্যা দিলেও দিতে পারেন। শুরু করছি আমার দেখা প্রথম স্বপ্নের গল্প দিয়ে। প্রথম স্বপ্নটা আমি যখন দেখি তখন আমার বিয়ে হয়নি। একদিন রাত্রেবেলা ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখেছি যে আমাদের বাড়িতে এবং পাড়ায় আরও দু একটি বাড়িতে ডাকাত পড়েছে। লোকজন সবাই যখন বুঝতে পেরেছে, দেখছি লাঠি সোঁটা নিয়ে সবাই ডাকাতদের পেছনে দৌড়চ্ছে। আমি দেখছি যে আমিও সবার সাথে ছুটে বেরিয়ে আসছি। আমাদের যে বাড়ি, মানে আমার বাবা মায়ের যে বাড়ি, বিয়ের আগে যেটা আমারও বাড়ি ছিল, এখনও আমি আমার বাড়িই বলি, সেই বাড়ির সামনে রাস্তা রয়েছে। দেখছি সেই রাস্তা দিয়ে সবার সাথে আমিও ছুটে ছুটে আসছি। আর বাড়ির সামনে একটা মেন গেট রয়েছে। আমি দেখছি আমি সেই গেট পেরিয়ে সামনে যে মেন রাস্তা আছে ওই রাস্তায় চলে এসেছি। তো আর ওই ডাকাতগুলো সামনে দিয়ে দৌড়ে পালাচ্ছে। পালাতে পালাতে হঠাৎ দেখছি যে ওই ডাকাত দলের মধ্যে একটি ডাকাত ঘুরে আমাকে গুলি করে। আর গুলিটা ঠিক আমার এইখানে, মানে ঘাড়ের কাছে এসে লাগে। তারপর আমি দেখি যে হাত দিচ্ছি আমি এরকম করে ঘাড়ের মধ্যে, দেখছি চ্যাট চ্যাট করে রক্ত লাগছে আর আমি আস্তে আস্তে পড়ে যাচ্ছি। তো স্বপ্নের মধ্যেই আমি ভাবছি তাহলে কি আমি মারা যাচ্ছি, মরে যাচ্ছি আমি। যাই হোক, তো স্বপ্নটা দেখে যা হয় ঘেমে নিয়ে আমার ঘুম ভেঙে গেছিলো। এবং পরে সকালবেলা যা হয় মাকে আমি এরকম গল্প করে বলেছি যে আমি, জানো তো মা, এরকম আমি স্বপ্ন দেখেছি। তার ঠিক মানে আমি স্বপ্ন যেদিন দেখেছি তার পরের দিন আমি জানতে পারি, মানে যেদিন রাত্রে আমি স্বপ্নটা দেখেছি তার পরের দিন আমাদের যেখানে বাড়ি তার জাস্ট পরের স্টেশনে একটি ব্যাংকের ডাকাতি হয় এবং সেই ডাকাতরা একটি ছেলেকে ঠিক আমি যেভাবে দেখেছিলাম এরকম ঘাড়েই গুলি করে দেয়। ছেলেটির অ্যাকচুয়ালি কোনো দোষ ছিল না, সবাই পালাচ্ছিল ডাকাতদের ভয়ে। ওই ছেলেটিও পালিয়ে যাচ্ছিল। তো ডাকাতরা কেন জানি না ওর দিকে গুলি করে আর কি, তোর ঘাড়ে লেগে যায় এবং ছেলেটি মারা যায়। ছেলেটির সদ্যই, মানে 8-10 দিন ছেলেটির বিয়ে হয়েছিল মাত্র। তো ঘটনাটি খুবই দুঃখজনক, কিন্তু ওই স্বপ্ন দেখার পরের দিনই ওরকম ঘটনা শুনে এবং ডাকাতরা ঠিক আমার যেখানে গুলি করেছিল ছেলেটিরও ঠিক ওই জায়গায় গুলি লেগে ছেলেটি মারা যায়। তো ওই স্বপ্নটা মানে আমার এমন